হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। চটপটি খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে একদম দোকানের মামাদের মতো করে টেস্টি একটা চটপটি আপনারা সহজেই বাসায় বানাবেন, তার সব টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের আর কষ্ট করে চটপটি খেতে বাইরে যেতে হবে না। দোকানের চটপটির সেই স্বাদটা আপনারা বাসাতেই আপনাদের চটপটি থেকে পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চটপটি বানাতে সবার প্রথমে আমি এখানে আধা কেজি ডাবলি বুটের ডাল নিয়ে নিয়েছি। আর চটপটি বানানোর জন্য কিন্তু এই ডাবলি বুটটাই লাগবে, অন্য কোনো প্রকার ডাল দিয়ে কিন্তু এই চটপটি বানানো যাবে না। এবার আমি এই ডাবলি বুটটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পানিটাকে একটু বেশি দিতে হবে, আর খেয়াল রাখবেন ডালগুলো যেন পানির নিচে ভালোভাবে ডুবে থাকে। এবার এই ডালটাকে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা অথবা ওভারনাইট পানিতে ভিজিয়ে রাখবো। প্রায় 7 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এখানে ফুলে উঠেছে, আর ডালের সাইজটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি সিদ্ধ করে নিব। একটা প্যানে ডালটাকে দিয়ে দিচ্ছি, তবে ডাল ভেজানো পানিটা কিন্তু এখানে দেয়া যাবে না, ওই পানিটাকে ফেলে দিতে হবে। এবার আমি ডালটাকে সিদ্ধ করার জন্য নতুন করে পরিষ্কার পানি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি অ্যাড করছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। লবণটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডালের পানিটা ফুটতে শুরু করেছে। ডালটা সিদ্ধ করার সময় ডাল থেকে কিছুটা ফেনার মতো বের হবে, সেটা আপনারা যতটুকু সম্ভব তুলে ফেলে দিবেন। এই ডালটাকে আমি ভালোভাবে নরম হওয়া পর্যন্ত এখানে সিদ্ধ করব। চুলার মিডিয়াম আছে এই ডালটাকে সিদ্ধ করার জন্য প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। তবে আপনারা যদি এই ডালের সাথে 1/2 চা চামচ খাবার সোডা অ্যাড করে দেন তাহলে কিন্তু এই ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। খাবার সোডা ব্যবহার করলে এই ডালটা সিদ্ধ হতে 20-25 মিনিট সময় লাগতে পারে। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দ্রুত ডালটাকে সিদ্ধ করার জন্য আপনারা খাবার সোডাটা ব্যবহার করতে পারেন। ডালটা এখানে সিদ্ধ হতে থাকুক। এই সুযোগে চটপটির জন্য আমি একটা চটপটি মশলা বানিয়ে নিচ্ছি। ট্র্যাডিশনালি চটপটি বানানোর জন্য টাইগার চটপটি মশলা নামের একটা মশলা ব্যবহার করা হতো, কিন্তু এখন আর এই মশলাটা বেশি একটা বাজারে পাওয়া যায় না। তবে বর্তমানে কিন্তু অনেক ব্র্যান্ডেরই চটপটি মশলা বাজারে পাওয়া যায়। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেডিমেড যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে এই চটপটিটা বানাতে পারবেন। তবে আপনারা যদি আপনাদের হাতের কাছে কোনো প্যাকেট মশলা না পান সেক্ষেত্রে কিভাবে একদম সিম্পলভাবে এই চটপটি মশলা বাসায় বানিয়ে নেবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি 7-8টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচটাকে আমি চুলার লো আছে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব, আর এটাকে কিন্তু তেল ছাড়া ভেজে নিতে হবে। শুকনো মরিচ যখন এখানে মোটামুটিভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, মৌরি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লং দিয়ে দিচ্ছি 7-8টার মতো, কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, ছোট একটা দারচিনি দিয়ে দিচ্ছি, এটা 1/2 ইঞ্চির মতো হবে। আপনারা খুব অল্প পরিমাণে দারচিনিটা এখানে ব্যবহার করবেন। ছোট একটা জায়ফলের 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। জায়ফলটাকেও কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেয়া যাবে না। এবার এই সবগুলো মশলাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলার অল্প আঁচে তেল ছাড়া এখানে একটু ভেজে নিব বা টেলে নিব। আর চুলার আঁচটাকে অবশ্যই কমে রেখে আপনারা এটা ভাজবেন। আর মশলাগুলো ভাজার সময় যদি এটা পুড়ে যায় তাহলে কিন্তু মশলাটা তিতা লাগবে। ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে দ্রুত ঠান্ডা করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। এবার এটাকে গুঁড়া করে নিতে হবে। আর মশলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হবে ঠিক তখনই আপনারা এটাকে গুঁড়া করবেন। গরম অবস্থায় মশলাটাকে গুঁড়া করতে যাবেন না। আর এই মশলাগুলোকে গুঁড়া করার পরে আমি এখান থেকে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো চটপটি মশলা পেয়েছি। এবার ডালটাকে একটু চেক করে দেখি।
ডালটাও কিন্তু এখানে প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিচ্ছি। আমি এটাকে একটু গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে আলুটাকে ভর্তা করেও এখানে অ্যাড করতে পারেন। আলুটাকে আমি ডালের সাথে এখানে অ্যাড করে দিচ্ছি, এতে করে ডালটা কিছুটা ঘন হবে। তবে আপনারা যদি চান এই আলুটাকে কিন্তু চটপটি বানানোর সময় পরেও আলাদাভাবে অ্যাড করতে পারবেন। একটু নেড়েচেড়ে আলুটাকে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার চটপটি মশলা থেকে প্রায় 1 চা চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। মশলাটাকেও একটু ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ওয়েট করছি ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। চটপটির ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। সো আমি একটু চেক করে দেখি। এই ডালটা কিন্তু কিছুটা নরম হতে হবে, তবে খেয়াল রাখবেন ডালটা যেন একেবারেই গলে না যায়, আবার খুব বেশি শক্তও না থাকে। ডালটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু চটপটিটা খেতে ভালো লাগবে না। আর ডালটাকে সিদ্ধ করার সময় আপনারা এমনভাবে পানিটাকে এখানে অ্যাড করবেন যেন সিদ্ধ হওয়ার পরেও ডালের পানিটা একটু মাখো মাখো থাকে। এবার আমি ডাবলিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার চটপটির জন্য আমি তেঁতুলের টক বানাবো। একটা বাটিতে আমি প্রায় 200 থেকে 250 গ্রামের মতো তেঁতুল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। এবার এই পানিতে আমি প্রায় 5 মিনিটের মতো এই তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো। তেঁতুলটাকে যদি আপনারা একটু ভিজিয়ে রাখেন তাহলে পানির সাথে গুলে নিতে এটাকে একটু সুবিধা হবে। 5 মিনিট পরে তেঁতুলটাকে আমি ভালোভাবে চটকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর তেঁতুলের টকটা যখন রেডি হয়ে যাবে তখন আমি তেঁতুলের আঁশগুলোকে তুলে ফেলছি। আমি হাত দিয়ে এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকেও নিতে পারেন। চটপটির এই তেঁতুলের টকটা কিন্তু আপনাদের একটু পাতলা টাইপের বানাতে হবে। যেহেতু চটপটি বানানোর সময় আমি লবণ আর মশলা ব্যবহার করব, তাই এই টকে আমি এক্সট্রা কোনো লবণ বা মশলা ব্যবহার করছি না, জাস্ট নর্মাল একটা টক বানিয়েছি। সো তেঁতুলের টকটা রেডি হয়ে গেছে। এবার আমি চটপটি বানাতে চলে যাচ্ছি। সবার প্রথমে আমি গরম গরম ডাবলি বুটটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে সিদ্ধ করে রাখা ডাল থেকে আমি প্রায় 2.5 কাপের মতো ডাল নিয়েছি। এবার ডালের সাথে তেঁতুলের টক অ্যাড করে দিচ্ছি। তেঁতুলের টকটাকে আপনারা আপনাদের স্বাদ মতো এখানে অ্যাড করবেন। আমি প্রায় 1/2 কাপের মতো অ্যাড করছি। এবার এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। সামান্য কিছুটা নাগা মরিচ বা বোম্বে মরিচ দিয়ে দিচ্ছি। এতে করে চটপটির ফ্লেভার আর টেস্ট দুটাই বেড়ে যাবে। তবে আপনারা যারা ঝালটা কম পছন্দ করেন তারা এই নাগা মরিচটাকে বাদ দিতে পারেন। এবার এখানে চটপটির মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। সাথে 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা তেল ছাড়া শুকনো মরিচটাকে 1-2 মিনিট তেলে বা ভেজে নিয়ে গুঁড়া করে নিলেই কিন্তু সহজে এই চিলি ফ্লেক্সটা পেয়ে যাবেন। এবার চটপটিটাকে একটু মিক্স করে নিচ্ছি। একটু চেক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আমার এখানে আরেকটু চটপটি মশলা আর সামান্য একটু লবণ লাগবে। আবারও কিছুটা চটপটি মশলা আর বিট লবণ দিয়ে দিচ্ছি। চটপটি বানাতে কতটুকু মশলা লাগবে বা কতটুকু লবণ লাগবে বা কতটুকু টক আপনারা দিবেন সেটার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী এই মশলাগুলো এখানে অ্যাড করবেন। তবে শুরুতেই একেবারে বেশি না দিয়ে অল্প অল্প করে মশলা বা লবণ দেওয়ার চেষ্টা করবেন। তারপর এটাকে টেস্ট করে যদি লাগে তারপর আবার মশলা অ্যাড করবেন। চটপটিটা কিন্তু এখানে বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে গার্নিশ করে নিব। চটপটির উপরে আবারও কিছুটা পেঁয়াজের কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি। সামান্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি। স্বাদমতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চিমটি পরিমাণ অ্যাড করে দিচ্ছি লেমন জেস্ট। এটা চটপটির টেস্টটাকে বাড়াবে। আর এটা হচ্ছে লেবুর উপরে সবুজ খোসা, যেটা আমি একটু পাতলা করে ছিলে তারপর কুচি করে নিয়েছি।
তবে খেয়াল রাখবেন লেবুর এই খোসার সাথে যেন খোসার নিচের যে সাদা অংশটা আছে সেটা না থাকে। চামড়ার সাথে যদি সাদা অংশটা বেশি থাকে তাহলে কিন্তু এটা খেতে তিতা লাগবে। এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। কুচি করে রাখা সামান্য সিদ্ধ ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমের উপরে আবারও সামান্য কিছুটা নাগামরিচ, চিলি ফ্লেক্স আর চটপটি মশলা দিয়ে দিচ্ছি। এবার কয়েকটা ফুচকা ভেঙে উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চটপটিতে কি কি উপকরণ দিবেন বা কি কি উপকরণ দিবেন না, কতটুকু ঝাল অ্যাড করবেন, কতটুকু টক অ্যাড করবেন, সব কিছুই কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা আপনাদের টেস্ট বারের উপর ভিত্তি করে মশলা, ঝালের পরিমাণ, টকের পরিমাণ, লবণ এসব ঠিক করবেন। শেষমেশ আর একটু তেঁতুলের টক অ্যাড করছি। ব্যাস, চটপটিটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। চটপটিটা দেখতে কিন্তু বেশ হয়েছে। সো একটু বিসমিল্লাহ করা যাক। এই চটপটির স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে চটপটিটা বানান, আপনাদের আর কষ্ট করে দোকানে যাওয়া লাগবে না। বাসায় বসে খুব সহজেই আপনারা দোকানে সেই স্বাদটাই পেয়ে যাবেন। সো গাইস, আজ এ পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করবেন। এখনও আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।